আমার জন্মের কয়েক বছর পরেই আমার মা মারা যায়। ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আমার মা। আর তার ১-১.৫ বছর পরে আবার আমার বাবাও মারা যায়। তো আমার একটা ভাইয়া আছে, একটা ভাবি আছে। তাদের মাঝে আমি খাই। লেখাপড়াও একটা সময় নষ্ট করে ফেলেছি। বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে আড্ডায় মজে আমি লেখাপড়াও আর করিনি। তো একটা সময় ভাইয়া ভাবি আমাকে আর বাড়িতে রাখতে চায় না, আমাকে খেতে দিতে চায় না। আমি অনেকটা বেপরোয়া হয়ে গেছি। শাসন করার কেউ নেই। একটা আপাও বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে। আপা মাঝে, মাঝে খোঁজ নেয়। কিন্তু আমিই বোধহয় বেপরোয়া হয়ে গেছি। তো যাই হোক, একটা সময় আমার দাদিও মারা যায়। আমার দাদি ছিল আমাকে একটু আদর করত। সে দাদিও মারা যায়। তারপরে আমার দাদা আরো একটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু আমার সেই দাদিটা অনেকটাই ভালো। সে দাদিটা আমাকে মায়ের মতোই যত্ন করে। আমাকে খাওয়ায়, আমাকে মানে সবকিছুই। তো এরকম করতে, করতে একটা সময় আমি অনেকটাই বড় হয়ে গেলাম। এখন আমি নিজে রোজগার করতে শিখেছি। আমি দিনমজুরের কাজ করি। করে এখন আমি অনেকটাই বড় হয়েছি। এখন অনেকটাই ইনকাম করতে পারি, অনেক কিছু করতে পারি। এখন আমি কোথাও গেলে আমি মানে নিজের খরচায় যেতে পারি। জানি না কার, কার লাইফে এরকম ছোটবেলায় বাবা-মা হারিয়ে গেছে। তবে ছোটবেলায় যার বাবা-মা হারিয়ে যায় তার মতো দুঃখী বোধহয় আর কেউ হয় না এই পৃথিবীতে। আমি জানি যে বাবা-মা না থাকলে তার কতটা কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, যার বাবা নেই, যার মা নেই তার এই পৃথিবীতে বোধহয় কিছুই নেই। তো এখন আমি মনে করি যে আমার যে এই দাদিটাকে পেয়েছি, এই দাদিটাই বোধহয় আমার মা। আর দাদাটাই বোধহয় আমার বাবা। আমি তাদের কাছে আমার সব রকমের আবদার, সব রকমের চাওয়া সবকিছুই আমি তাদের সঙ্গে শেয়ার করি। আমার ভালো-মন্দ সবকিছুই। আছে আমার নানার বাড়ির লোকেরা কিছু আছে, দাদার বাড়ির লোকেরা কিছু আছে। কিন্তু তেমন একটা খোঁজখবর আমার কেউ নেয় না। আসলে কপাল গরিব হলে যা হয়। আমার বাবা একসময় অনেকটাই প্রতাপশালী ছিলেন। মানে একসময় অনেকটাই বড়লোক ছিলেন, অনেকটাই প্রভাবশালী ছিলেন। তখন আমাদের বাসায় সবসময় একদম সরাইখানার মতো মানে একদম হোটেলের মতো প্রতিদিন বড়, বড় পাতিলে রান্না হতো। আমি ছোট থাকলেও আমার অনেকটাই মনে আছে আমাদের বাড়িতে সবসময় মেহমান লেগেই থাকতো। অথচ আজ আমাদের বাড়িতে হাঁড়িই চলে না। আজ আমাদের বাড়িতে আর আমার ভাত নেই। আসলে এগুলো বোধহয় কপাল, তাই না? এটাকেই বোধহয় কপাল বলে। কার কপালে কি আছে কেউ আসলেই বলতে পারবে না, তাই না? একসময় আমার বাবার অনেক নামডাক ছিল। আমার বাবা, দাদা সবার অনেক নামডাক ছিল। আর আজ আমার বাবার কথা কারোর হয়তো মনেই নেই। আমার মা, তাকেও হয়তো কারোর আর মনে পড়ে না। কিন্তু আমি তো ভুলে থাকতে পারি না। আমার তো বাবা, মা সবসময় মনে পড়ে। তবে হ্যাঁ, আপুটা আমাকে অনেকটাই আদর করে। আর আপুর স্বামী মানে আমার দুলাভাই এটাও অনেক ভালো। সেও আমাকে অনেকটাই ভালোবাসে। ভাইয়া-ভাবিও ভালো। আসলে শুধু আমারই ব্যবহার খারাপের জন্য হয়তো আমি তাদের কাছে থাকতে পারিনি। এটার দোষটা বোধহয় আমারই ছিল। জানি না ভবিষ্যতে কেমন থাকবো, কি হবে। তবে কেমন কাটবে আমার বাকি জীবনটা সেটাও জানি না। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এরকম ছোটবেলায় বাবা-মা কেউ না হারায়। আমার লাইফটা খুব কষ্টেই কাটে। এই যন্ত্রণাটা কারো সঙ্গে শেয়ার করার নয়। এই গল্পটা আসলে আমার এক ছোট ভাইয়ের জীবন থেকে নেয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।